আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। দুদিনের যোগী ভাতেরে কই অন্ন, কানারে শাকের খাপ দেখাইলে কানা মনে করেন শাক সব তুলে নিয়ে আসার চেষ্টা করে। ঘটনা হলো ইনকলাব মঞ্চ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কবর রচনা করে দিবে। যেভাবে তারা ছাত্রলীগের কবর রচনা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রদলকে ঠিক ওইভাবে কবর রচনা করে দিবে। কেন দিবে? যদি তারা ছাত্রদের স্বার্থের বিরুদ্ধে যে কথা বলে। বা মানে কবর রচনা করতে করতে তারা কবর কবিতা লিখে ফেলে কিনা। কিছুদিন আগে সংবিধানের কবর দিচ্ছিল, মুজিববাদের কবর দিচ্ছিল, আওয়ামী লীগের কবর দিচ্ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তাদের কবর আর খোঁড়া হলো না। উল্টো বিভিন্ন স্থানে নিজেদের ভেতরে মারামারি করে নিজেরাই কবরে চলে যাচ্ছে। কি আশ্চর্যজনক কথা! একটা মানুষ একটা কথা বলতে হলে তার ওয়েট বুঝে বলতে হয়। শুধু একটা মাইক সামনে পেলাম আর কাকে কি বললাম এটা একবারও ভাবে না। ছাত্রদল কে সেটা এরা এখনো বুঝে উঠতে পারে নাই। এরা এখনো জানে না যে বিএনপি এর অঙ্গ সংগঠন ছাত্রদল আওয়ামী লীগের পরেই তাদের, ছাত্রলীগের পরেই তাদের অবস্থান। তোমাদেরকে সাইজ করতে তাদের সর্বোচ্চ 3 ঘন্টা সময় লাগে। ছাত্রদলের কবর রচনা করতে যে এমনিতে তোমাদের অস্তিত্ব নাই। তোমাদের ডাকে এখন 200 স্টুডেন্টে এক জায়গায় হয় না। তোমরা বিগত 4-5 মাসে জনগণের কল্যাণে, ছাত্রের কল্যাণে, ছাত্রদের কল্যাণে একটা কাজ করেছো, সেটা কি বলতে পারো? পারো না। তোমরা চাচ্ছ কি এখন পুরো ক্যাম্পাস জুড়ে তোমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং তোমাদের কিন্তু সাঙ্গপাঙ্গ সহ আর একটা দলের লোকজনকে নিয়ে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতেছ। তোমরা বিএনপির 7ই নভেম্বর সংহতি দিবসে ছবি সহ, মানে জিয়াউর রহমানের ছবি সহ ওরা যে পোস্টার বা টানিয়েছিল সেটাকেও তোমরা ছেড়ে দিয়েছিলে। এটা নিয়ে তোমাদের সাথে ঝামেলা হয়েছিল। তোমরা চাচ্ছ কি যে তাড়াতাড়ি দ্রুত রোডম্যাপ দিক। এই সময় ছাত্রলীগ, ছাত্রদল ক্যাম্পাসের বাইরে, তাদেরকে আমরা ক্যাম্পাসে, ছাত্রলীগ তো ঢুকতে পারছে না, আর ছাত্র দলের তো আমরা ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছি না, বা সেইভাবে ছাত্রদল ক্যাম্পাসে তাদের অ্যাক্টিভিটিস ঠিক করে চালাতে পারতেছে না। এই সময় যদি দ্রুত নির্বাচন দিয়ে দেয় তাহলে ডাকসুর মানে সিটগুলো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি আর একটা সংগঠন অর্থাৎ ছাত্র শিবিরেরাই ভাগ করে নেব বা এরাই নির্বাচিত হয়ে যাব। বাবা, এত সহজ হবে না যতটা সহজ আপনারা মনে করছেন। আপনারা বলছেন যে জাহাঙ্গীরনগরের রোডম্যাপ দিয়েছে, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্র দলের যথেষ্ট কর্তৃত্ব এবং আধিপত্য আছে। মাঝে একটা কী যেন অনুষ্ঠান না কি উপলক্ষে দেখলাম ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের এবং বামপন্থী দলগুলোর দ্বন্দ্ব লেগেছে। তারা ডিরেক্ট ছাত্র শিবিরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। এখন ঘটনা হলো যে তোমরাই বৈষম্যহীনতার কথা বলে, তোমরাই কথায় কথায় যে তোমাদের লুঙ্গি তোমরা ঠিক করে এখনো বাঁধতে পারো নাই। তোমরা ভাবছো ছাত্রলীগকে নিষিদ্ধ করেছো। ছাত্রলীগ যদি ক্যাম্পাসে থাকতো
তখন নিষিদ্ধ করলে বুঝতে পারতা যে কতটা বুকের পাটা আর কতটা দুধ খাইছো। ওরা তো ক্যাম্পাসে নাই। এখন কথা হলো যে নাই তার তো যা খুশি তাই করা যায়। ক্যাম্পাসে থাকলে তখন বুঝতা যে কি জিনিস। ছাত্র দলকে নিষিদ্ধ করে দেখো, স্যাগা নিঘারে খোয়াই ওই কবর রচনা করতেছো। ইতিমধ্যে চট্টগ্রামে ছাত্র দলের নেতাকর্মীরা ভাষণে কিন্তু বলেছে যে আরসিলা কোটা বিরোধী আন্দোলন করতে, বৈষম্য বিরোধী আন্দোলন করতে এখন ক্ষমতা পেয়ে লোভ লেগে গেছে, ক্ষমতা ছাড়তে মন চাচ্ছে না, ওদের কবর রচনা করতে যেও না। আর একটু স্বাভাবিক হলে আমার জানা মতে ছাত্রলীগের যেটা করেছ, ছাত্রলীগ এখন বাটে পড়ে আছে, বা ছাত্রলীগের যাদের ছত্র ছাই চলে তারা এখন মাঠে নেই বলে কিছু বলছে না। যদি একবার ফিরে আসতে পারে তাহলে বুঝবা কত ধানে কত চাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে গতকালকেও দেখলাম তোমরা কাউকে মানুষ মনে করতেছ না। সাংবাদিকদের প্রকাশ্যে তোমরা ক্যামেরার সামনে গালিগালাজ করতেছ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে গতকালকে রাতে, যার কারণে সার্জিসকে আবার সাংবাদিকদের কাছে ক্ষমাও চাইতে হয়েছে। এরপরে সময় টিভিতে যে হাসনাত আবদুল্লাহ মাস্তানি করেছিল তার জন্য তার ক্ষমাও চাইতে হয়েছে। এখনও দেশের রাজনীতির রও তোমরা বুঝুনি। ছাত্রদল কি বা মানে বিএনপি কি, ছাত্রলীগ কি, এগুলো বুঝতেছ না। যাদের কথায় ওঠা বসা করতেছো, নাচানাচি করতেছো, মানে টিকি খুঁজে পাওয়া যাবে না তোমাদের কয়েকদিন পরে। ইতিমধ্যে দেখছো না সব জায়গায় গুপ্ত হত্যা হচ্ছ, পিটানি খেয়ে আইসিইউতে যাচ্ছ, তারপরে অনেকের বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করছে, কিন্তু কেউ কোনো হদিস বের করতে পারতেছে না, না পুলিশে, না ডিবি, না এনএসআই। ভাই, অল্প বয়স কোটা বিরোধী আন্দোলন করেছ, সরকার হটানো আন্দোলন করেছ, সবাই তোমাদেরকে প্রশংসা করেছে, কিন্তু বেশি বাড়াবাড়ি করো না। বেশি বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না। এত লোকের কবর রচনা করতে যেও না। এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকের একদিন ওই কবরের ভেতরে যেতে হবে। সুতরাং লোকের কবর রচনা করতে যে নিজেরা ওই কবরে ঢুকে পড়ো না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।